ভূত ঢুকছে ভূত। আমি আপনার ঘরে কই আপনারা আমার কথা বিশ্বাস করেন না। এখন আমার ছেলে কাপড় চোপড় নাই। কি তোর ছেলে কাপড় চোপড় নাই? কাপড় চোপড় গায়ে দিছে? আমি কেমনে কমকে দিছে? মনে হয় ভূতই নিছে। এই যে ওইছে আপনি না 16 বছর পার হয়ে গেছেন গা, এর লেগে আপনার চুলকানি বেলা মুছছে, বুঝছেন না? রাইতে মানুষ স্বপ্ন ভেড়া করে দেখছেন, আন্দা গুন্দা কাপড় খুলে লাইছেন। যান। ও কাপড় খুলে লাইছে? শুনেন ম্যাডাম, আমি একটা কথা সাফ সাফ করে দিতেছি, এই যে আপনারা আমার অপমান করতেছেন, আমার কোনো দোষ নাই কিছু না, এরপর আপনারা আমার অপমান করতেছেন। আমি আর আপনাকে বাসায় কাম করবো না, কইছি না আমি আপনাকে বাসায় কাম করবো না, কাম করবোই না। আমি হবে কাপড় চোপড় লয়ে আমি বাইরে যাইতাছি না। আপনার তো বিয়ে জ্বালা উঠছে, কাম করবেন কেমনে? হেরা ভালো করে কইলি যে আমার চুলকানি উঠছে। উল্টা পাল্টা কথা কইবেন না, দেখেন আমার ছেলে কাপড় চোপড় নাই। এই দেখ ম্যাডাম, আপনার লগে একটা কথা আছে আমার। কি বল? পরে কিন্তু কিছু কইতে পারবেন না। আরে বাবা বল তো, কি বলবি? আমি আর আপনার বাড়িতে কাম করবো না। কি? হ্যাঁ। কেন, সমস্যা কি? সমস্যা কিছুই না, আমি আপনাকে বাড়িতে কাম করবো না, আপনার একটা নতুন লোক দেখালেন। তুই বললেই হলো তুই কাজ করবি না, নতুন লোক দেখে নিম। এটা কি মুখের কথা? আর মুখের কথা না, এর কথা এটা আমি বুঝি না ম্যাডাম। আমি কাম করবো না, আমি গেলাম গা, আপনি একটা লোক দেখালেন। তোর সমস্যা কি হয়েছে সেটা বল। সমস্যা আপনার বাড়িতে ভূত আছে। তোর মাথা ঠিক আছে? আমাদের বাসায় ভূত আছে? হ্যাঁ, আমরা আজকে এত বছর যাবত এই বাসায় থাকতেছি, কখনো কিছু দেখলাম না, আর তুই 2 দিন ধরে এসে বলতেছিস তো আমাদের বাসায় ভূত আছে। এটা আমি জানি, এটা সবাই কয় যে ভূত সবাইরে দেখা দেয় না, আপনার করে দেখা দেয় না, এটা হলো আপনাকে বিষয়। কিন্তু আমি তো দেখছি ভূত আছে। আমি আর আপনাকে বাড়িতে কাম করতে পারবো না, আপনার একটা নতুন লোক দেখালেন। আমি এখনই যাইতাছি গা, বুঝছেন? হুম, চুপচাপ যা কাজ কর। তুই চলে গেলে কাজ করবো কে? আর তুই যেভাবে গোছায় কাজ করতে পারছিস, নতুন একটা মানুষ এসে এরকম ভাবে কাজ করতে পারবো? আপনারা যদি এই বাড়ি ছেড়ে দিতে পারেন তাহলে আমি আপনাকে বাড়িতে যেয়ে কাম করবো, কিন্তু এই বাড়িতে আমি আর কাম করবো না ম্যাডাম। আপনি কালকে একটা নতুন লোক দেখালেন, আজকে যা কাম আসছিল আমি সব কিছুই সাইরা দিয়ে গেছি ম্যাডাম, আমি গেলাম। বুঝলাম না কি থেকে কি কইতেছে। আমার একটা ফোন দি। হ্যালো আম্মু। হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসা, তো দরকার আছে। হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা। হায় রে আল্লাহ, বাসায় যে কি শুরু হলো আল্লাহ জানে। কেউ একটু গেটে নক করলো, ভূত ভূত শুরু করছে। কি রে মা, এত জরুরি আইতে কইলি? দরকার আছে বিদেই তো বলছি আসতে। আর বসো বলছি। কে যেন চিল্লান দিল শুনলাম। আর আমার কাজের মেয়েটা, ওর কথা আর বইলো না। কে? ও হুট করে একটু আগে বলতেছে যে আপনাদের বাসায় আর কাজ করবো না। আমি জিজ্ঞেস করলাম সমস্যা কি। প্রথমে বলতেছে না, পরে বলতেছে যে আপনাদের বাসায় ভূত আছে। কি আছে? ভূত আছে নাকি বাসায়? এখন আবার তুমি এসে গেট নক করছো। ও ঝাড়ু টাড়ু ফালায় ভিতরে চলে গেছে ভূত ভূত করতে করতে। পাগল নাকি? ভূত আইব কইতে? ভূত কি? ভূত বলতে কিছু আছে? ফালতু কথা শুধু। এটাই তো কথা। ও বলতেছে ও নাকি আর কাজ করবো না, যদি আমরা বাসা ছেড়ে দিই তাহলে কাজ করবো। এখন কি বাসা ছেড়ে দেওয়া মুখের কথা? না, বাসা তো আর কইলেই ছাড়া যায় না। ওরে ডাক দে তো দেখি। আর একটা কাজের মেয়েও তো সহজে পাওয়া যায় না। হ্যাঁ, ওইটাও তো কথা। ম্যাডাম ভূত দেখছে। এই, আমার আম্মা আসছে। কি রে, তোর কি মাথা একদম গেছে নাকি? কি ভূত 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 শুরু করছিস? ভূত আবার কোনটারে কয়? হ্যাঁ, তুই কি কিছু দেখছস? খাইছো? হ্যাঁ, মানুষ কিছু খাইলে কি ভূত ভূত করে? ম্যাডাম আমি সত্যি কইতাছি আপনার এই বাসায় ভূত আছে, আপনি আমার কথা বিশ্বাস করেন না কেন? আচ্ছা তোর সাথে এমন কি হয়েছে তুই যে বলতেছিস ভূতই আছে আমাদের বাসায়? ম্যাডাম আমার লগে অনেক কিছু হয়েছে, ভূতে আমার লগে অনেক কিছুই করতে, কিন্তু আমি এটি কইতে চাই না। ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করেন না কি লিগা? আমি আপনাকে কইতাছি আপনি এই বাসায় ভূত আছে, ভূতে আমার লগে অনেক কিছুই করছে, কিন্তু আমি এটি কথা কইতে চাই না, আমার শরম করে। হেই, চুপ কর। এখন কি আগের যুগ আছে? আন বিজ্ঞানের যুগ। এখন কি ভূত মানুষ বিশ্বাস করে? হ্যাঁ, ফালতু। দেখেন আপনারা কেউ আমার কথা বিশ্বাস করেন না, এই লেগে ম্যাডাম আমি আপনাকে কইছি আমি আর আপনার বাড়িতে কাম করবো না। না, আপনি আমার রান্না করে যে অনেক রিকোয়েস্ট করছেন যে না ভূত নাই কিছু নাই, তুই কাম কর, কিন্তু আমি তো জানি এই বাসায় ভূত আছে। যে একটু আগে দরজা নক দিছে। হ্যাঁ, দরজা নৌকা আমি দিছি। আচ্ছা তোর সাথে এমন কি হয়েছে তুই শরমে বলতে পারবি না? বলতো আমারে।
অনেক কিছু হয়েছে, এটা কি করা যায়? এ তুই যে আমরা কইতেছ যে ভূত তলে যাইতে দছে মনে যাইতে ওই দশে আরো কত কি সি সি সি। কি কয়? আমি বসে কাম করবো না ম্যাডাম, আমি হপাই যাই গা, আমি আরে চুপ থাক। ভূত আবার তাহলে যাইতে ধরে কেমনে? ফালতু কথাবার্তা। আপনি একটা কাম করেন, আমার ওই কেসিকেট পর্যন্ত দিয়ে হেন, আমি ওন থেকে যাবো, আমার এই সিঁড়ি দেন আপনি ডর করে ওই যে ভূত, ওই যে ম্যাডাম দেখছেন। দেখছিস? আরে বনের ভাগে খায় না, ওরা মনের ভাগে খাইতেছে। ও বাহিরের থেকে এমনিই ভয় পাইতেছে। কিসের ভূত? আর মনে হয় মাথায় সমস্যা হয়েছে, বুঝছস? আর যেটা খালি ফাও ফেসাল পারতেছে। ম্যাডাম আমি কিন্তু আপনার সাপ সাপ একটা কথা কয়ে দিতাছি, আমি কিন্তু আর কাম কাজ করবো না। দেখবেন হুটহাট করে আমি আমার কাপড় চোপড় লয়ে কোনদিন গেছি গা। কথা কম বইলা যা গিয়া কাজ শেষ কর, যা তো। পরেরটা পরে দেখা যাবো কি হয়। এই যে পরেরটা পরে দেখা যাবো কইছেন না, হ্যাঁ দেখবেন উদাও, আমি উদাও হয়ে গেছি, ভূত আমার লয়ে গেছে গা। কি কয় আজরা ফাও ফেসাল? অল্প বয়সের মেয়ে তো একটু ভয় পায় আর কি। তারপরও মা ওর কথা জানি কেমন খটকা লাগতেছে। তুই আবার কি কইতেছস আবল তাবল? আরে বিয়ার বয়স হয়ে গেছে না, আর মনে কর বেড়া করে স্বপ্ন দেখে, আবল তাবল স্বপ্ন দেখে এইসব কথাবার্তা কয়। তুই যে বিয়া দেস না, এর লেগে এটি কয়ে ফাঁকি দিতে চাইতেছে। চল ভিতরে চল। চলো। শুধু শুধু আমরা ডেকে আনলি এই সামান্য এর দূর কাহিনীর লেগিয়া। আমার শরীর কাপড় কই আমার? ওমা, ও ম্যাডাম, ম্যাডাম, আমার শরীর কাপড়। অন্য হ্যাঁ নাকি জামা কাপড় কই আমার? ও ম্যাডাম, ম্যাডাম রে কতবার কইছি এ পাশে ভূত আছে, ম্যাডাম আমার কথা বিশ্বাস করে না, দেখবেন? হ্যাঁ, আর ভূত আমার কাপড় চোপড় নিয়ে গেছে গা। ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম, ও ম্যাডাম, এই যে দেখেন আমার শরীরে কাপড় চোপড় নাই ম্যাডাম। ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম। কি রে, কি হয়েছে? সাত সকালবেলা কি বাসায় ডাকাত পড়ছে নাকি? তুই চিল্লাইতেছ ম্যাডাম ম্যাডাম করে? অন্য কিছু ঢুকছে বাড়িতে। অনেক কিছু রুকছে মানে? ভূত ঢুকছে, ভূত। দেখ। আমি আপনার ঘরে কই আপনারা আমার কথা বিশ্বাস করেন না, এখন আমার ছেলে কাপড় চোপড় নাই। কি? তোর শরীরে কাপড় চোপড় নাই? কাপড় চোপড় গায়ে দিছে? আমি কেমনে কম কে দিছে, মনে হয় ভূতই নিছে। এই যে ওইছে আপনি না 16 বছর পার হয়ে গেছেন গা, এর লেগে আপনার চুলকানি বেলা মুছছে, বুঝছেন না? রাইতে মানুষ স্বপ্ন ভেড়া করে দেখছেন, আন্দা গুন্দা কাপড় খুলে লাইছেন। যান। ও কাপড় খুলে লাইছে? শুনেন ম্যাডাম, আমি একটা কথা সাপ সাপ করে দিতেছি, এই যে আপনারা আমার অপমান করতেছেন, আমার কোনো দোষ নাই কিছু না, এরপর আপনারা আমার অপমান করতেছেন। আমি আর আপনাকে বাসায় কাম করবো না, কইছি না আমি আপনাকে বাসায় কাম করবো না, কাম করবোই না। আমি হবে কাপড় চোপড় লয়ে আমি বাইরে যাইতাছি না। আপনার তো বিয়ে জ্বালা উঠছে, কাম করবেন কেমনে? হেরা ভালো করে কইলি যে আমার চুলকানি উঠছে। উল্টা পাল্টা কথা কইবেন না, দেখেন আমার ছেলে কাপড় চোপড় নাই। এই দেখ, সি 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 সি। স্বপ্নে বেড়াকে লাগা কি না কইরা কাপড় চোপড় নষ্ট করে আমার বাহিরে ফালাই থয়ে দিছে। আচ্ছা যা তো, যা কাপড় পর যা। এই খবরদার, আমার ইজ্জতের প্রতি কোনো মিথ্যা কথা কইবেন না, বুঝতে পারছেন? এমনি তো ভূতে আমার ইজ্জত নিয়ে টানাটানি করতেছে, এখন আপনারা আমার ইজ্জতে সিলিমিনি করতেছেন না? হ্যাঁ, নিজের ইজ্জত নিজে তারপর বেশি আপনি করে দেখাবো না? হ্যাঁ, কয়দিন পর দেখবেন যে আমার পেটে ভূতের বাচ্চা আয়া পড়ছে। কি উল্টা পাল্টা? আই তুই যা তো, ভিতরে গিয়া জামা কাপড় পর, যা যা যা। আমি জামা কাপড় পরতে যাইতাছি, আমি সাফ সাফ একটা কথা কয়ে দিতাছি, আমি আর আপনার বাসায় কাম করবো না মানে করবো না, বুঝে নাই? নিজের ইজ্জত বেচতে পারুম না ভূতের কাছে, বুঝছেন? আমি এই যে যাইতাছি গা, আমি আমার কাপড় চোপড় লয়ে বাইরে যাবো গা। মা, কি ফালতু কথা কয়। এই, ব্যাপারটা কিন্তু আমার কাছে সুবিধার লাগতেছে না, আমারও জানি কেমন ভয় ভয় লাগতেছে। তোর ভয় ভয় লাগতেছে? কিছু তো একটা আছে। আরে না, এই ফেরি এখনো বিয়ার বয়স হয়ে গেছে না, মনে করে এখন তোরা এই জায়গাতে বাসাতে বের হওয়ার নিয়ে লেগে এটি কইতেছে, বুঝছস? না না মা, পুরা কথা আবার পালায় দেওয়ার মতন না। যাই হোক, আজকাল যে বিষয়টা দেখতেই হইব। ঠিক আছে, রাইতে দেখুন, তুইও হজাক থাকিস, আমি হজাক থাকবো। চলো। ইয়েস। কেউ আমার কথা বিশ্বাস করে না, আমি যে এত করে কইতাছি এ বাসায় ভূত আছে ভূত আছে, কেউ আমার কথা বিশ্বাস করে না। আমি আর এই বাসায় কাম করবো না, যাইতাছি গা। তুই তুই কই যেতেছ? তুই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর কোথাও যাওয়া লাগবে না, তুই থাক। আমি তো বলছি আমি বিষয়টা দেখতেছি। আজকে হুজুর আনবো, হুজুর আইনা বাসায় মিলাদ করে বাড়ি বন্ধ দিব। যা ভিতরে যা। হুজুর আইন না, তোর পুরা শরীরে কম ফু দিতে দিতে যাবে, তোর পাগল বানাইলা। তোর কাছে কেমনে ভূতায় আমি হেরে দেখতেছেন? কালা সেরি তোর কাছে ভূতায়? ম্যাডাম, আমি আর আপনার মার এত কথা সহ্য করতে পারবো না, বুঝেন নাই? আমি আপনার বাড়িতে কাম করি, আপনার মার বাড়িতে কাম করি না। আপনার মা একটু পর পর আমার অপমান করতেছে, আমি যামই গা। দূর। তোর
মা তুমিও না পারো, তুমি আমার বাসার কাজ করো। এখন কাইলাসেরি আমার মেয়ে যেহেতু কইছে যে হুজুর আনবো, ঠিক আছে হুজুর আনুক, আমরাও দেখি। চল। শোনেন ম্যাডাম, এত কাইলা কাইলা করবেন না, বুঝেন নাই? আমার যে চেহারা আছে এই চেহারার পিছনেই 8-10টা বেড়া ঘুরে, বুঝতে পারছেন? এই লেগে আমি রাস্তায় বাইরেই না, কোনো কিছু লাগলে আমি ম্যাডামের কাছে কই। আর আরেকটা কথা, আমি এই বাড়িতে ছোটতে কাম করতেছি, ম্যাডাম আমরা ছোটতে লয়ে আইছে কি ম্যাডামের কাছে আমি মিছা কথা কমু যে এই বাড়িতে ভূত নাই কিছু নাই? হ্যাঁ, মিছা কথা কয়ে কি আমি এই বাড়িতে বাইরেতে চাইতাছি? আচ্ছা ঠিক আছে, আপনার নায়িকা ঐশ্বরিয়া রায়, আপনি এখন চলেন, হুজুর তো নিয়ে আসবো, আমরা এখনই নিয়ে আসবো, চলুন। আমি আপনারও করে দিতেছি, হুজুর যদি 1 ঘন্টার মধ্যে না আসেন আমি আজকে রাইতে আপনার বাসায় থাকবো, কালকে সকালে দেখবেন উঠে আমি নাই। আচ্ছা ঠিক আছে, যা এখন গিয়ে কাজ করো। এই ছেলেটি চুপা, তোর কি মনে হয় ভূত পেত নিয়ে এসে লগে আয়ে? তুমিও না মা পারো। একটা মানুষ এত বছর ধরে আমার বাসায় কাজ করতেছে, এতদিন তো কিছু বলে নাই, হঠাৎ আজকে আর কালকে কেন বলবো এই কথাটা? ও যখন বলছে আমরা বলছি, দেখি হুজুর ঠিক আছে। আছে, হুজুরটা ফোন দে, আইতে কো, আর আমরাও আজকে দেখ মোবাইলতে। হুম। কি রে, আমার শরীরে কাপড় চোপড় কো? হ্যাঁ, ম্যাডাম, ও ম্যাডাম, ম্যাডাম দেখছো আজকে এরকম হয়েছে? আমি কইছি কতদিন যে আমি এই বাসায় থাকবো না থাকবো না থাকবো না, না এরা আমার এই বাসা থেকে যাইতে দেয় না, আমার ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়েছে। ম্যাডাম কি রে? কি হয়েছে রাত্রের বেলা? কি হয়েছে নাই যাচ্ছেন আপনি? আমি সকালবেলা বাইরে যেতে দিচ্ছি, আপনি আমার বাইরে যেতে দেন না। এই যে দেখেন এখন আমার চুলে কাপড় চোপড় নাই। কত করে কইছে আমি এই বাসায় থাকবো না, আমার জোর করে। আচ্ছা, তোর কাছে যে জিন ভূত আছে তুই বুঝতে পারস না? আমি কেমনে বুঝবো? আমি কেটে বুঝি নাকি? আচ্ছা হ্যাঁ? হুজুর তো আনলাম, হুজুর তো জায়রা টেরা দিয়া গেল, বাড়ি বন্ধ করে দিয়ে গেল, তারপর আবার তোর কি কাপড় অসম্ভব? চোপড় গুলো তাও বুঝস না? না, কিছুই বুঝি না আমি। আমি আর এই বাসায় থাকবো না, আমি আজকেই যাবো গা। তুই কি মনের ঘুম ঘুমাস? তোর থাইকা থয়া জায়গা বেটা না, তোর কাম শেষ করে থয়া যায়, এরপর তুই বুঝস না? এই বেড়া বেড়া করবে না তো, হ্যাঁ? কোন বেড়া আমার কাছে আইবো? আমি আপনার ঘরে যে কইতাছি ভূত আইছে ভূত আইছে ভূত আইছে, আপনারা কি আমার কথা বিশ্বাস করেন না? হ্যাঁ, এই আর এই বাসার ভিতরে বেড়া কেডা? হ্যাঁ, বড় ভাইয়া আর ওই লোকের ছোট ভাইয়া, হ্যাঁ তো আমি ভাইয়ের চোখেই দেখি না ম্যাডাম কন। হ্যাঁ, হ্যাঁ আমি ভাইয়ের চোখে দেখি না, হ্যাঁ কি কোনোদিন আমাদেরকে নজর দিতে পারে? কন আপনি কন। এই যে আপনার মা আপনার সংসারটা ভাঙতে চাইতেছে, বুঝছেন? ওই সে চুপ কর, এমন চুপাটা যদি জিনের লগে করতে পারতি তাইলে না হইতো বেটা। আপনি কি বোকা? হ্যাঁ, জিনের লাগে কি কোনোদিন চুপা করা যায়? জিনা উল্টা আমার মাইরা থয়ে যাইবো। ওই সে চুপ কর, তোর জামাই কি রাইতে ওর কাছে আয় নাকি? হ্যাঁ রাখো তো, আজের কথা বলবো না, আমার জামাই ওর কাছে আসবো না। হ্যাঁ, না তোর দেওয়ার আসে। আর আমার দেওর নিয়ে উল্টা পাল্টা কথা বলবো না। আমার জামাই সমস্যা থাকলেও থাকতে পারে, কিন্তু আমার দেওর ও একটা ফেরেস্তা, ওরে আমি এই বাসার ছোট এসে পাইছি। হ্যাঁ, ওরে পাইলে লাইলে আমার হাতের উপরে মানুষ করছি, ওর চোখের চাউনি। হ্যাঁ, কখনো আমি এরকম কিছু দেখি নাই। আমি কইছি না ম্যাডাম, হ্যাঁ আপনার মা আপনার সংসারটা ভাঙতে চাইতেছে, বুঝেন না কি লিগা? আমি এই বাসার থেকে যাইগা। তুই চুপ কর, তুই কই যাবি? আগে দেখবো তোর কাছে কোন জিন আয়। আজকে আজকে এটা একটা শেষ করে ছাড়ো তো মা, আজকে আর পাইবা কইতে, আজকে তো যা গটার গুটে গেছে। একটা কাজ করি, তুই এখন ঘুমা, কালকে তুমিও ঘুমাবে না আমিও ঘুমাবো না, পাহারা দিয়ে দেখবো কোন ভূত আসা ওর রুমে। আমি আর এক সেকেন্ডও আপনার বেশি কোনো কথা কবি না তো। এই আপনার কত কত গায়ে দেন কি লিগা? হ্যাঁ, আর এই যে এই তুই চুপ করে ঘুমা তো। এই কি ঘুমামু? হ্যাঁ, এই শরীর অবস্থায় এটি নিয়ে ঘুমান যায়? জানি একটু গরম পানি করে দেন, গোসল করবো। আচ্ছা তুই বয়, আমি গরম পানির ব্যবস্থা করতেছি। আমার চলো। আর শুনেন, এই ভালো কথা, এই গোসল টুসল করে আমি একটা ঘুম দিব, ঘুমের 2টা সকাল হইলে আমি যাবো, আর আমি আপনাকে বাসে থাকবো না। আচ্ছা সকালেরটা সকালে দেখা যাবো। সকালেরটা সকালে না, এখন যদি আমার পায়ে ধরে আপনি কাইন্দা কাইটা মরে যান গা, তা আমি এবার আর থাকবো না। চুপ করে ঘুমা, আমার চলো। কইছি না গোসল করবো। এখন একটা কাম করি, একটু শুয়ে থাকি, ম্যাডাম ডাক দিলে উঠা গোসল টুসল করে আবার ঘুমামো। সকাল হইলে এই বাসা থেকে বাইরে যাবো গা, এই বাসায় আর থাকা যাইব না। কি তারে? এই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আর যদি কোনো ভুল টুল করে থাকি আমার মাপটাপ করে দিন, আমি যাইতাছি গা। এই এদিকে আয়। কই যাইতেছস না বল? এই যা তো গিয়া নাস্তা মাস্তা করে কাম কাজ করবা যা। আর শোন, এই মাসে থেকে তোর বেতন বাড়াই দিবি না, 5,000 টাকা।
আপনি 5 লাখ টাকা দিলেও আছে না, আমি আর আপনার ঘরে কোনো কাম করবো না, বুঝছেন? আমি দরকার পড়লে আপনি আমার যে টাকা দেন সেই টাকার অর্ধেক বেতন আমি মাইশে বাড়িতে যা কাম করবো, 2 বেলার জায়গায় 1 বেলা খামো, তারপরও ভালো জায়গায় থাকবো। আমার ইজ্জত নিয়ে কোনো জায়গায় টানাটানি হইব না, এমন জায়গায় থাকবো। আপনার বাসায় আমি একটু 2 টাকা বেতনে কাজ করি বেশি দেখা, আপনার বাসায় ভূত আমার যে এটা করবো, ভূত আমার লগে থাকবো, দূর আমি আর এসব কথা বলি। এদিকে আয়। ভূতের বাচ্চা কি মানুষের পেটে আছে? না আমি কেমনে কমু ভূতের বাচ্চা মানুষের পেটে আছে কিনা না আছে? ওই যে একটা ফিল্মে দেখছি যে কি ভূতের বাচ্চা, ফিল্মে দেখছিলাম, ওই একটা ফিল্মে ছাড়ছিলেন না আপনি, ওই যে ভূতের বাচ্চা পেটে পরে আমি আপনাকে বাচ্চা। আচ্ছা শোন, তুই তো আমার অনেক কথাই শুনোস, অনেক কথাই রাখোস, তাই না? তুই তো আর আজকে থেকে আমার বাসায় কাজ করস না। তোরে তো এতদিন আমি রিকোয়েস্ট করে রাখছি যে দেখবো, ভাবছি যে রাত্রে তোর পাহাড় দিয়ে রাখবো, দেখ কি ঘুমে ধরে, আমি ঘুমা যাই। গতকালকে রাত্রে আম্মারে বললাম তোর রুমের সামনে থাকতে, আইসে দেখি উনিও ঘুমে মরা। যা আজকের রাতটা আমার সময় দে, আমি দেখবো কোন ভূত আসে। হ্যাঁ শুনেন, আমি শোন। একটা কথা কই, এক রাইতে ভূতের বাচ্চা আমার পেটে পড়বো, আমি আর এই কাঁচা কাম করতেছি না। আমি আপনি আছি আমারে না? কইছেন আজকে কালকে, আজকে রাইতে একটু পরে, হ্যান ত্যান, তুই থাক, তোর 5,000 টাকা তোর 10,000 টাকা বাড়া দিব। আমি আর কোনো টাকাও বাড়াই নিবো না, 1 সেকেন্ডও আমি আপনার বাসায় থাকবো না, আমি তো বুঝছেন? তোরে বলছি আজকে আম্মা না আমি থাকবো তোর রুমের সামনে। একটা রাইত তো হ্যাঁ একটা রাতি। ঠিক আছে, আমি আপনার অনেক বিশ্বাস এই, আমি আপনার বিশ্বাস কইরা যা ওয়াশরুমে যা। গ্যাস থেকে একটা পুরো একটা পেটটা ভরাই থয়ে দিছে। ম্যাডাম কি সব কথাবার্তা কইতাছেন? গ্যাস্ট্রিকের না, আজকে 3-4 দিন ধরে কেমন মাথাটা ঘুরায় আর বমি বমি আহে। গ্যাস্ট্রিকের অনেক ট্যাবলেট খাইছি, 15 টাকা দিয়ে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এনে খাইছি। ইসিরে যাস না বাবা, তুই যা। তুই ভিতরে ভিতরে যা। আজকে রাইতেই কিন্তু ম্যাডাম, হ্যাঁ, যা। আমি কিন্তু আর থাকবো না, কয়া দিলাম। আস্তে। মা বিষয়টা কিন্তু আমার কাছে কেমন যেন লাগতেছে, সত্যি সত্যি আবার ভূতের বাচ্চা ওর পেটে নাকি? আইরে খোদা, কোন দেশে আছি, কোন জমানায় আছি? ভূতের বলে বাচ্চা বের হয়, মানুষের জীবনও উনি নেই। আচ্ছা চলো তো দেখি। হন, আমি তো বুড়া টুরা মানুষ, রাতে হজার থাকতে পারিনি। তুই তো হজার থেকে আজকে দেশ এই ছেলের কাছে কোন ভূতে আর কোন জিনে আর কোন পেতনিতে আয়। আম্মা সত্যি কিন্তু ওর পেটে বাচ্চা বেঁচে গেছে। ওর বমির স্টাইলটা তুমি দেখছো? হ্যাঁ হ্যাঁ, আজকে 2-3 দিন ধরে তো দেখতেছি ওর ব্যবসা ভালো না। যাই হোক, আজকে রাইতে দেখবো ওর কাছে কোন ভূত আসে, বুঝতে পারছস? চলো। চল। যাক, কাজটা হয়ে গেছে। আয় বুকে আয়, আহ কি শান্তি, কি মজা, কি আনন্দ লাগতেছে। কিরে, ওর গর্তে শব্দ হইতেছে না কথা? আয় রে সোনা, বুকে আয়, আরো কাছে আয়। হ্যাঁ, জিন ভূত কি কথা কয়? আজকে জিন না ভূত কে ওর অলঙ্গ করে, কে ওর লাগে প্রতি রাইতে থাকে, আজকে দেখে ছাড়বো। আগে দেখি কেডা ওর ঘরের ভিতরে। কিরে, এনে তো দুজনেই লাগে। ওমা, আমার কষ্ট করতেছে। আজকে তো খাইছি জিন, তোরে আজকে তোর কপালে শুনি আছে। আখি, আখি তাড়াতাড়ি আয়, আজকে চোর ধরা খাইছে। এটা কি জিন না ভূত? তাড়াতাড়ি আয়। কি রে আখি, কই তুই? কি হয়েছে মু? আজকে তোরে জিন ভূত চোর সব দেখামু, দেখ তুই নিজের চোখেই দেখ। দেখ, হ্যাঁ, এতদিন জিন ভূত পেতনি আয়া আয়া শরীর অকাম কুকাম করে তো যাও গা। ব্যাপারটা কি, তোমার তো অনেক ভালো জানছিলাম। তুই আয়, বাইরে রুমে আয়। ওঠ ওঠ, আজকে তোর কপালে শনি আছে হারামজাদা। যা যা, দাঁড়া, এটার আগে একটু দেখে লো, এটা কি হজাক আছে নাকি? এই এই,
কাইল্লা সারি। আম্মা হ্যাঁ, ও এমন অজ্ঞান হলে কিভাবে? ওটা তো বুঝতে পারতেছি না। ওই গামছা এখানে কেন? আম্মা হ্যাঁ, এটার ভিতরে তো ক্লোরোফিল, কি অজ্ঞান করার ওষুধ। তুই জানলি কেমনে? আম্মা আমি ডাক্তারি পড়াশোনা করছি, আমি জানবো না কে জানবো? হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। অনারে কেমনে জ্ঞান ফিরামু? আর এক কাজ কর। আচ্ছা দাঁড়াও, আগে ওরে দেখি, পরে ওর জ্ঞান ফিরে। আচ্ছা ঠিক আছে, চল। চলো। হারাম দাদা। ছি 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 ছি, কি বলবো, তোমার নিয়ে কথা বলার মতো রুচি আমার নাই, বুঝতে পারছো? আমি আমি কারে এতদিন বিশ্বাস করছি? আমার একটা মাইয়া, জানোয়ারকে। আমার মাইয়া আর জামাই থেকে নাকি তোরা অনেক বিশ্বাস করছে, আমার থেকে তোরা অনেক বিশ্বাস করছে, আর তুই ছি ছি ছি। তুমি তো বেশি খারাপ। আমি তো তোমার সন্দেহের তালিকার দূরে থাক, এরকম যে তুমি কিছু করতে পারো ওইটাই আমার মাথায় আসে নাই। আমি আরো সন্দেহ করতেছিলাম তোমার ভাই কি এরকম কোনো কাজ করতে পারে কিনা, অথচ তুমি শেষমেশ বাড়ির কাজের মেয়ের সাথে, তোমার যদি এরকম কিছু করার হতো তুমি বলতে আমি তোমার বিয়ে করে দিতাম। ভাবি আমার মাফ করে দেন ভাবি, আমি বুঝতে পারিনি ভাবি। এই যে আপনার কোনো মাপ নাই, কিসের মাপ দিব? আমার মেয়ে, আপনার কাছে কোনো নিরাপত্তা নেই। আপনি এখন এই বাসাটা বের হয়ে যাবেন। আপনার ভাইয়ের সাথে আমার যে কি কথা হইব সেটা আমি ভালো করে জানি। আপনি বের হন। তুই কে বের হবি না জুতার বাড়ি খাবি? বাইরা। তোমার ছোট থেকে এত বড় করছি আজকে এই দিন দেখার জন্য, ওর তো এখন জ্ঞান নাই। ওর যদি এখন জ্ঞানটা থাকতো ও আমার কোন চোখে দেখতো? বেরিয়ে যাও তুমি আমার বাসা থেকে, এক্ষুনি এই মুহূর্তে বেরিয়ে যাও। তোমার ইসুব নামে যে আমার কোনো দেওয়ার ছিল, আমি আজকের পর থেকে এটা ভুলে যাও, তুমি বের হও। এত লালসা তো তাহলে যাইয়া রাস্তার মহিলাগুলোকে থাকতে পারলি না? বেয়াদব, ফাজিল, বাপ মা কোনো শিক্ষা দীক্ষা দিয়ে যায় নাই। বের হতো ইসুব, তুমি আমার বাসা থেকে বেরো। আমি তোমার গায়ে হাত তুলতে পারতেছি না শুধু মায়ের কারণে। তোমার জায়গায় যদি এতক্ষণ অন্য কেউ থাকতো না, জুতা দিয়ে বাইরে যেতে পারতো, তোর গালের চামড়া আমি উঠাই দিতাম। তুমি বের হও, উড়স না কে বেহায়ার বাচ্চা বেহায়া। বের হয়ে যাও। আমার বাড়ির কৃষি মানে যে কখনোই তোমার আর না দেখি আমি। তিতা বেহায়া, ছি, আমি ভাবতেও পারি নাই যে তোর দেওর এই কাজটা করতে পারে। তুমি ভাবতে পারো না, আমি ভাবতে পারছি। ওরা ছোট থেকে বড় করছি, আমি এত বড় করলাম, কি পড়াশোনা করা এত দূর, আমার এখন ভালো একটা জব করতেছে, কিন্তু শেষমেশ মা আমার। আর ভিতরে আয়, তোর চলো। জামাই আইলে সব ঘটনা খুলে কবি।